এখন সর্বশেষ তাদেরকে আটক করা হলো, অনেক যাদেরকে আটক করা হলো তাদের কি করা হবে, তাদের সাথে কি আচরণ করা হবে? কারাগার অলরেডি প্রস্তুত করা হয়েছে। সেই কারাগার অনেক হাই সিকিউরিটি এবং হাইলি ফ্যাসিলিটেটেড একটা কারাগার, সেটা অলরেডি ব্যবস্থা করা হয়েছে, যেটা এর আগের বার দেখা যায়। এখন সর্বশেষ তাদেরকে আটক করা হলো, অনেক যাদেরকে আটক করা হলো তাদের কি করা হবে, তাদের সাথে কি আচরণ করা হবে? গতকালই যেমন ইসরায়েলি যে বাহিনী, তাদের রেফারেন্স দিয়ে গতকালই ইসরায়েলি রাষ্ট্রীয় ওদের যে সংবাদ মাধ্যম কান কান জানিয়েছিল যে এই পুরা যেহেতু 50টি বহর এবং এটা সর্ববৃহৎ বহর, এটা আসলে থামানো ইসরায়েলি বাহিনীর জন্য তো এক ধরনের হিমশিম খাওয়ার মতন অবস্থা। কারণ এই যানগুলি ছোট ছোট, এগুলাকে একই সাথে তারা ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এটাকে তারা আটক করতে চায় এবং এই যাত্রীদের, এই ফ্লোটিলাগুলোতে থাকা যাত্রীদেরও তারা গ্রেপ্তার করতে চায়। কিন্তু তাদের কিন্তু ওরকম কোনো ইন্টেনশন আমরা পাইনি, বা তারা জানায়নি যে তারা এক ধরনের প্রাণঘাতী হামলা চালাবে। এই ধরনের কোনো বক্তব্য বা পরিকল্পনার কথা জানা যায়নি। তো ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে ওদের রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছিল যে তারা পরিকল্পনা করছে যখন এগুলো গাজা এবং ইসরায়েলি জলসীমার কাছাকাছি আসবে, তখন তাদের কমান্ডো বাহিনী, ইসরায়েলি কমান্ডো বাহিনী এবং তাদের একটি বড় যুদ্ধ জাহাজ, বড় জাহাজ সেটা যাবে, যেটা তো সমস্ত নৌযানগুলোকে আটক করে সেই যাত্রীগুলোকে ওই বড় জাহাজে তারা তুলবে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে আশদোদ বন্দরে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অলরেডি, সেটাও আমরা জানি। তাদেরকে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে ইয়ে করা হয়েছে, গ্রেপ্তার করেছে, আটক করেছে। বা এর আগে যেগুলো হয়েছে, যে নর্মালি তাদেরকে আটক করে তাদের দেশে পাঠানো হয়েছে, এবারও কি আমরা সেই সম্ভাবনায় দেখছি, নাকি না এদের সাথে অন্য কোনো ধরনের আচরণ করতে পারে? যেমন ইসরায়েলি তো এটা একটা বর্বর আচরণ তাদের বলা চলে, যে অবরুদ্ধ করে রেখেছে। আপনি নৈর্ব্যক্তিকভাবে দেখলে ওরকম আশঙ্কা এখন পর্যন্ত নাই। যতটুকু আপনি প্রেডিক্ট করা যায়, যে আমি যেটা বলছিলাম যে ওদের যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, ওরা বলেছিল যে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যারা যারা দেশে ফিরে যেতে চায় প্রথমত তাদেরকে প্রস্তাবই দেওয়া হবে তাদের দেশে পাঠিয়ে দেওয়া, প্রত্যেকের যার যার দেশে পাঠিয়ে দেওয়া। কেউ যদি বাড়াবাড়ি করে তাদের হয়তো তারা পুলিশি জিম্মায় রাখবে। যেমন অলরেডি ওখানে একটা কারাগার অলরেডি প্রস্তুত করা হয়েছে। সেই কারাগার অনেক হাই সিকিউরিটি এবং হাইলি ফ্যাসিলিটেটেড একটা কারাগার, সেটা অলরেডি ব্যবস্থা করা হয়েছে, যেটা এর আগের বার দেখা যায়নি। এবার বরং নিরাপত্তাটা তারা আরো অনেক বেশি নিয়েছে, যেহেতু সংখ্যা বেশি, যাত্রী সংখ্যাটা বেশি ফ্লোটিলায় থাকা। তারা আসলে চেষ্টা করছে যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, কারণ সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ইসরায়েল এরই মাঝে যে ভয়াবহ কূটনৈতিক এবং অন্যান্য অর্থনৈতিক চাপের মধ্যে আছে, নৈতিক চাপের মধ্যে আছে। এই এই বহরে থাকা কোনো যাত্রীর যদি ন্যূনতম কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেটার জন্য আসলে আরো বেশি চাপের মধ্যে পড়বে। অলরেডি কিন্তু তারা চাপের মধ্যে পড়ছে। এই ফ্লোটিলাগুলো আটকের পরে ইউরোপের মিত্র দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, অন্যান্য ইটালি থেকে শুরু করে সারা পৃথিবীর, এশিয়া এবং আফ্রিকার, লাতিন আমেরিকার সমস্ত দেশ থেকে সাধারণ, যাদের সরকার প্রধান, তারা কিন্তু অলরেডি নিন্দা জানানো শুরু করেছে। অলরেডি তারা অনেক আমি আপনাকে